ছেলেমেয়েদের আবদার পূরণ করতে বাসায় বানিয়ে ফেললাম ম্যাঙ্গো বোবা পালস। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই ম্যাঙ্গো বোবা পালস বানানোর জন্য এখানে আমি এই যে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি আর নিয়েছি একটা আম। সাবুদানাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি সাবুদানার আটা বানিয়ে নিব, আর আমটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এটা আমের পিউরি বানিয়ে নিব। আর এখানে এই যে আটাটা হয়ে গিয়েছে, আটাটা কিন্তু কোনো দানা থাকা যাবে না, আর দানা থাকলে এটা চেলে নিতে হবে। আর এখানে আমি আমটাও কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, আমের মধ্যেও কোনো আঁশ থাকা যাবে না। এখন এটা আমি ওভেনে 1 মিনিট গরম করে নিলাম, এতে করে আমের কাঁচা ভাবটা চলে যাবে। এখন এই যে সাবুদানা আটার মধ্যে আমি অল্প অল্প করে ম্যাঙ্গো পিউরি দিয়ে একটা ডো বানিয়ে নিব। প্রথমে চামচের সাহায্যে আমি একটু মিশিয়ে নিয়ে তারপর হাতের সাহায্যে আমি একদম রুটির যেভাবে ডো বানানো হয় ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নিব। এভাবে অল্প অল্প করে আমের পিউরি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। এখন আমি হাতের সাহায্যে এভাবে একদম দড়ির মতো লম্বা করে বানিয়ে নিলাম। এখন এই যে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি, আর আমার মেয়ে আমাকে সাহায্য করছে এটা গোল শেপ করে দিতে। এভাবে রাউন্ড শেপ করে আমরা সবগুলো বানিয়ে নিলাম ম্যাঙ্গো পালস। আর এখানে আমি একটু সাবুদানার আটা রেখেছিলাম, এর ভিতরে এই যে ম্যাঙ্গো পালসগুলো এভাবে একটু গড়িয়ে নিলাম, এতে করে একটার সাথে একটা লেগে যাবে না। আর এদিকে আমি পানি গরম করতে দিয়েছিলাম, এর মধ্যে এখন আমি এই যে ম্যাঙ্গো পালসগুলো দিয়ে দিলাম। দিয়ে একদম উপরে উঠে আসা পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে, কোনো নাড়াচাড়া করা যাবে না। সবগুলা ম্যাঙ্গো পালসই দেখবেন একদম উপরে উঠে আসবে, তখনই বুঝতে হবে যে আপনার ম্যাঙ্গো পালসগুলো একদম পারফেক্ট হয়েছে। আর এটা 10 মিনিট এভাবে বয়েল করতে হবে, তাহলে এই ম্যাঙ্গো পালসগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হবে। এখন আমি এই যে একটু নেড়ে নিচ্ছি, আর আমার ম্যাঙ্গো পালসগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একটা ভেঙেও যায়নি বা ফেটেও যায়নি। এখন আমি এই যে পানি ঝরিয়ে এটা একটা বাটিতে তুলে নিলাম। তুলে নিয়ে এখন এর ভিতরে আমি ঠান্ডা পানি দিয়ে দিব। সাথে সাথেই এর ভিতরে একটু ঠান্ডা পানি দিয়ে দিতে হবে, তাহলে ম্যাঙ্গো পালসগুলো একটার সাথে একটা লেগে যাবে না। এখন পানি ঝরিয়ে আমি এই ম্যাঙ্গো বোবা পালগুলো তুলে নিব। এই বোবা পালগুলো দেখতে এতই সুন্দর হয়েছে, একদম মুক্তার দানার মতো গ্লেজ দিচ্ছে। এখন এই যে সবগুলো ঠান্ডা পানির থেকে আমি তুলে নিলাম। তুলে নিয়ে এর ভিতরে আমি একটু মধু দিয়ে দিব, এতে করে এই যে ম্যাঙ্গো পালসগুলো একটার সাথে একটা লাগবে না। আপনারা ইচ্ছা করলে চিনির শিরা করেও সেটা দিতে পারেন। এখন সব ভালো করে মিশিয়ে নিব। এই মধু দেওয়াতে এই বোবা পালগুলো একটু মিষ্টিও লাগবে, খেতে বেশ ভালো লাগবে। এখন আমি ম্যাঙ্গো মিল্কশেক বানানোর জন্য এখানে ব্লেন্ডারে একটা আম কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আমটা বেশ মিষ্টি, এই জন্য চিনির পরিমাণটা এখানে আমি 1 টেবিল চামচ দিলাম। আর দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। এখন সব একসাথে ব্লেন্ড করে নিলাম। এখন আমি গ্লাসের মধ্যে ম্যাঙ্গো বোবা পালস দিয়ে দিলাম। ম্যাঙ্গো পালস দিয়ে এর ভিতরে আমি মিল্কশেক ঢেলে দিলাম। মিল্কশেক দিয়ে এর উপরে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিম দিয়ে তার উপরে আমি কিউব করে কেটে রাখা আমগুলা দিয়ে দিব। এই আমের সিজনে আপনারা অবশ্যই এভাবে একবার ম্যাঙ্গো বোবা পালস বানিয়ে খাবেন, খুবই মজা হয়েছিল এটা খেতে। এভাবে যদি ম্যাঙ্গো বোবা পালস বাসায় বানিয়ে দেন তাহলে আর বাইরে থেকে কেউ কিনে খেতে যাবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।